الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر بني জীবনপুর সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত মাওলানা আসমত আলী রহমতুল্লাহ আলাইহির স্মরণে তাফসীরুল কোরআন মাহফিল গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শেখুল হাদিস আল্লামা নুমান দামাত বরকাতুহুম মুহতামিম ও শেখুল হাদিস দারুল উলুম বরুরা কুমিল্লা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন মুফতি আব্দুল মান্নান উসমানী, মুহাদ্দিস সেনহাটি জাকারিয়া মাদ্রাসা খুলনা, মুফতি আতাউল্লাহ সাহেব মুহাদ্দিস দারুল উলুম বরুরা মাদ্রাসা, স্থানীয় ওলামায়ে কেরাম সহ দেশের বুজুর্গ ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ২৬ নম্বর পারার ২০ পৃষ্ঠা এবং ২৭ পারার প্রথম পৃষ্ঠা, এই দুই পৃষ্ঠা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুজ জারিয়াত। ২৪ নম্বর আয়াত থেকে ৩৪ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম, 10টি আয়াত। প্রথমে আমরা আয়াতের অনুবাদগুলো শুনে নিই।
আল্লাহ তাআলা বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, নবী আপনার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? নবী আপনার কাছে ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? ইয দাখালু আলাইহি, মেহমানগণ যখন ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন, ফাকালু সালামা, মেহমানগণ ইব্রাহিম নবীকে সালাম দিলেন। ক্বালা সালাম, ইব্রাহিম নবী সালামের জবাব দিলেন। কওমুম মুনকারুন, মনে মনে বললেন তারা তো অপরিচিত সম্প্রদায়, অপরিচিত মানুষ। তার মানে তারা দূর দূরান্ত থেকে এসেছে, তারা ক্ষুধার্ত, তারা আমার মেহমান। ফারাগা ইলা আহলিহি, ইব্রাহিম নবী চুপি সারে তাড়াতাড়ি স্ত্রীর কাছে গেলেন। ফাজাআ বিইজলিন সামিন, মোটা তাজা একটা বাছুর ভাজা করে নিয়ে আসছে মেহমানদেরকে আপ্যায়ন করানোর জন্য। ফাকাররাবাহু ইলাইহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাজা বাছুরটা মেহমানদের সামনে পেশ করলেন। পেশ করার পর দেখেন মেহমানরা খাবার খায় না, খাবারের দিকে তাদের হাত পৌঁছে না। খাবারের দিকে যে তাদের হাত পৌঁছে না, এটা 12 নম্বর পারায় আল্লাহ আলোচনা করেছেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তাদের হাত খাবারের দিকে পৌঁছে না, তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, ক্বালা আলা তাকুলুন, এটা 26 পারায় যে আয়াত পড়লাম, মাঝখানে শুধু ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, এটা আছে 12 নম্বর পারায়। ইব্রাহিম নবী যখন দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে পৌঁছে না, ক্বালা আলা তাকুলুন, এটা আবার 26 পারা শেষ পৃষ্ঠায়। তখন তিনি মেহমানদেরকে বললেন, আপনারা কি খাবেন না? ফাআউজাসা মিনহুম খীফা, মনে মনে তাদের ব্যাপারে ভয় কাজ করলো ইব্রাহিম নবীর। ইব্রাহিম নবীর মনে ভয় কেন কাজ করলো? মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই জামানায় মেহমানের সামনে খাবার পেশ করার পর মেহমান যদি সেই খাবার গ্রহণ না করতেন, মেজবান মনে করতেন মনে হয় আমার শত্রু, এ কারণে খাবার গ্রহণ করছে না। সেই হিসেবে ইব্রাহিম নবী যখন দেখলেন আগত অতিথিগণ তার দেয়া খাবার গ্রহণ করছে না, তিনি চিন্তিত হয়ে গেলেন আর মনে মনে একটা ভীতি কাজ করলো, তারা মনে হয় আমার শত্রু, এজন্য খাবার খাচ্ছে না। মেহমানগণ ইব্রাহিম নবীর বাহ্যিক অবস্থা দেখে তারা বুঝতে পারল, অনুধাবন করলো যে ইব্রাহিম নবী কিছুটা ভয় পেয়ে গিয়েছে, সম্ভবত আমাদের ব্যাপারে তিনি পেরেশান। তাই মেহমানগণ ইব্রাহিম নবীকে বললেন, ক্বালু লা তাখাফ, মেহমানগণ বললেন আপনি ভয় পাবেন না। ওয়াবাশশারূহু বিগুলামিন আলীম, মেহমানগণ ইব্রাহিম নবীকে একজন জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। আপনার স্ত্রী সারা, এই সারার গর্ভে আল্লাহ তাআলা ইসহাক নামে একজন পুত্র সন্তান দান করবেন। এই কথাটি আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন এইভাবে, ফাবাশশারনাহা বিইসহাক, আমি সারাকে ইসহাক নামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার পর স্ত্রী সারা ভিতরে, তিনি বয়োবৃদ্ধা এবং বন্ধা, একদিক দিয়ে বৃদ্ধা আবার বন্ধা, মানে সন্তান হয় না। فأقبلت امرأته في صرة فصكت وجهها,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নিজের গাল চাপড়াইতে চাপড়াইতে বাহির হয়ে আসছে। ওয়াকালাত আজুজুন আকিম, গাল চাপড়াইতে চাপড়াইতে, নিজের গাল নিজে চাপড়াইতে চাপড়াইতে সামনে এগিয়ে এসে বলল, আজুজুন আকিমুন, একজন বৃদ্ধা আর বন্ধা নারীর আবার সন্তান হবে? মানে নিজের ব্যাপারে বলতেছে, কি বলে এরা, আমার নাকি সন্তান হবে? এক তো আমি বৃদ্ধা, আবার আমি বন্ধা, আমার আবার সন্তান হবে কিভাবে? মেহমানগণ জবাব দিলেন, ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুক। মেহমানগণ বললেন, ব্যাপারটা এমনই, আমরা সাধারণ কোনো মেহমান না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আমরা বলছি আল্লাহ এমনটি বলেছেন, অতএব আপনি বৃদ্ধা আবার বন্ধা, এই আপনার মধ্য থেকেই আল্লাহ সন্তান দুনিয়াতে এনে তার ক্ষমতা আল্লাহ পৃথিবীবাসীকে দেখায় দিবেন। এমনটি হবে। ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম, নিশ্চয়ই তিনি মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী। এখান থেকে সামান্য একটু কথা আমরা আলোচনা করি। বন্ধা হোক বৃদ্ধা হোক, আল্লাহ যদি চান সেখান থেকে সন্তান আসবে। যুবতী হোক, দেখতে সুন্দরী হোক, আল্লাহ যদি না চান সন্তান আসবে না। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের রাজত্ব আল্লাহর, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা রাখেন। তাহলে আমরা আকীদা স্বচ্ছ করি, ছেলে হোক মেয়ে হোক, অথবা ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা কার? কিচ্ছু হবে না, এই ক্ষমতাও কার? আল্লাহর। ফেরেশতাগণ জানায়া দিলেন, ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুক, ব্যাপারটা এমনই, আপনার রব এমনটি বলেছেন, অতএব আপনার সন্তান হবে, এটাই চূড়ান্ত কথা। তিনি মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী। এখান থেকে একটা জিনিস শিখলাম আমরা, ফেরেশতাগণ ইব্রাহিম নবীর কাছে আসার যে উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্যটি আমরা বুঝতে পারলাম, সেটা হলো তাকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া। এই উদ্দেশ্যে ফেরেশতারা এসেছেন। ইব্রাহিম নবী নবুয়তি বিচক্ষণতার মাধ্যমে বুঝতে পারলেন তাদের আরো কোনো মতলব আছে, উদ্দেশ্য আছে। শক্ত মাটির ঢিলা পাথর, কি পাথর? মুসাওয়ামাতান ইনদা রাব্বিক লিল মুসরিফিন, অপরাধীদের জন্য আপনার রবের কাছে প্রত্যেকের নাম চিহ্নিত করা ছিল, প্রত্যেকের নাম লেখা আছে। আমরা পাঠাবো, প্রত্যেকের নাম যার যার লেখা তার গায়ে গিয়ে এই পাথর পড়বে। নামগুলা রবের কাছে লেখা আছে, এটা ওর গায়ে, এটা ওর গায়ে, এটা এইভাবে আমরা নিক্ষেপ করি। তাহলে আপনাদের সামনে এই 34 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ করে ফেললাম। 24 থেকে 34 মূল বিষয়ে প্রথমে জানলাম দুইটা। ফেরেশতারা মেহমান হিসাবে ইব্রাহিম নবীর কাছে আসছে। আসার উদ্দেশ্য কয়টি ভাই? 1 নাম্বার পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া, 2 নাম্বার অপরাধী সম্প্রদায় তাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করার জন্য আল্লাহ তাদেরকে পাঠিয়েছে। আল্লাহ আমাদের সকলকে অপরাধ প্রবণতা থেকে, অপরাধ চিন্তা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। এবার আমরা আবার চলে যাই প্রথম আয়াতে, 24 নম্বর আয়াত সূরা জারিয়াতের। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? মেহমান, আমরা কিছুদিন আগে কোরবানির ঈদ পালন করেছি। কোরবানির ঈদ কেন্দ্র করে সাধারণত আমাদের দেশে ব্যয়রে দাওয়াত দেয়, মেয়ের জামাইদেরকে দাওয়াত দেয়, আম কাঁঠাল আবার গোস্ত। আল্লাহর মেহেরবানিতে এখন গোস্ত আম কাঁঠাল সব একসাথে।
তো এই দাওয়াতে আমরা মেহমান হই, আমরা মেজবান হই, কখনো হই মেজবান, কখনো হই মেহমান। ইব্রাহিম নবীর কাছে একদল মেহমান আসছে। মেহমানের এক বচন আল্লাহ এখানে আনছেন দাইফুন, বহু বচন দুয়ুফ বা আদিয়াফ, মেহমানগণ। এই আয়াত থেকে আমরা প্রথম শিখলাম মেহমানদারি করা নবীদের সুন্নত, বিশেষ করে ইব্রাহিম নবীর সুন্নত। কোরবানি ইব্রাহিম নবীর সুন্নাহ, আবার মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নাহ। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আউওয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম মেহমানদারির রীতিনীতি সুন্দর প্রচলন পৃথিবীতে চালু করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো আজকে আমাদের মেহমান, এই শব্দ থেকে আজকে আমাদের প্রথম আলোচনা যে মেহমানদারি নবীদের সুন্নত। 2 নাম্বার আলোচনা, এটা আমার সাথে একটু বলেন, তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন, আমাদের নবী নবুয়ত প্রকাশ ঘটার আগে থেকেই মেহমানদারি করা তার অভ্যাস ছিল। সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশের আগে থেকেই আমাদের নবীর সুন্দর অভ্যাস ছিল মেহমানদারি করা। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, জিবরিল আমিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সূরা আলাকের 5টা আয়াত দিয়ে গেলেন। রাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা খাদিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আয়াত নিয়ে হেরা গুহা থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে আসলেন। ইয়ারজুফু ফুআদুহু, তার অন্তর ছটফট করতেছে, ধরপড় করতেছে, অন্তর কাঁপতেছে, নবীজির ভয় পাইছে। বাসায় এসে পরিবারের লোকদেরকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্রাবৃত করো, আমাকে চাদর দিয়ে ঢাকো। ফাজাম্মালুহু, তারা তাকে কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো। হাত্তা যাহাবা আনহুর রাউ', ভীতি কেটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যে ঘটনাগুলা ঘটলো, জিবরিল আমিন আসছে, নবীজিকে চাপ দিছে, পুরা ঘটনাটি জিবরিল আমিনের সাথে ঘটে যাওয়া ঘটনা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করার পর বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা আমার ভয় হচ্ছে নিজের উপর, আমার মনে হয় কোনো ক্ষতি করে কিনা কেউ, এই ভয় হচ্ছে আমার। নবীজি বললেন। আম্মাজান যে জবাবটা দিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম আমি বলছি, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না। স্ত্রী স্বামীকে বলতেছে, কেন? আপনার মাঝে অসাধারণ 5টা গুণ আছে, বৈশিষ্ট্য আছে, যে 5টা অসাধারণ গুণের কারণে আপনি আলাদা, আপনি অনন্য, আপনি আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। এজন্য আমি কসম করে বলতেছি, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কয়টা গুণ? তো আমি বলছি, দেখেন কি কি। ইন্নাকা লাতাসিলুর রাহিম। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন, এটা অসাধারণ বৈশিষ্ট্য আপনার। 2 নাম্বার, ওয়া তাকসিবুল মা'দুম, অসহায় মানুষ এই তাদের পাশে আপনি দাঁড়ান, সহযোগিতা করেন। 3 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন অপরের। 4 নাম্বার, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথে অটল থাকতে গিয়ে, অবিচল থাকতে গিয়ে, সত্যের পথে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে কেউ যদি বাধার সম্মুখীন হয়, কষ্টের সম্মুখীন হয়, তার কষ্টে সবচাইতে সবার আগে আপনি তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। তাহলে সত্যের পথে যারা বাধা পায়, নবী তাদের সহযোগিতায় এগিয়ে আসতেন। এই 5টা গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশ ঘটার আগে থেকেই আমার হাবিবের এই 5টা গুণ ছিল।
দেখেন তো এই পাঁচটার মধ্যে একটা কি? মেহমানদারি করা। এই জন্য মেহমানদারি এই গুণ আপনার মধ্যে আছে। আমি খাদিজা কসম করে বলতেছি, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। আমাদের শিক্ষা হলো, নবী মেহমানদারি করেছেন, ইব্রাহিম নবী করেছেন, আমাদের নবীও মেহমানদারি করেছেন। বাকি আমাদের নবীর মেহমানদারির সিফাতটা নবুয়ত প্রকাশের পর থেকে। মাশাআল্লাহ। 3 নাম্বার আলোচনা, মেহমানদারি করা সাহাবায়ে কেরামের আদর্শ। এই ব্যাপারে 4টা দৃষ্টান্ত দিয়ে মন দিয়ে শুনেন। মদিনায় প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসার নাম মাদ্রাসাতুস সুফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রতিষ্ঠাতা। এই মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় আসহাবুস সুফা। ইবনুল আবিদ দুনিয়া এই কিতাবের 20 নম্বর হাদিস, কানা আসহাবুস সুফাতি ইযা আমসাউ ইনতালাকার রাজুলু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন। আসহাবে সুফা বা নবীজির প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্র যারা ছিলেন তাদেরকে জায়গির হিসাবে, সুবহানাল্লাহ, জায়গির, হ্যাঁ আমরা জায়গির বলি না, বা লজিং, তাদেরকে ওই লজিং বা জায়গির, মেহমান। তো যারা জায়গির বা লজিং তারা কিন্তু মেহমান। বলেন তারা কি? হ্যাঁ, মেহমান। কেউ একজন সাহাবীকে মেহমান হিসাবে নিয়ে যেতেন, ওর রজুলু বির রজুলাইন, কেউ 2 জন সাহাবীকে মেহমান হিসাবে নিয়ে যাইতেন রাতের বেলা খাবার খাওয়ানোর জন্য। এবার কি বলে দেখেন, ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা। নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 1 জন 2 জন না 80 জন সাহাবীর মেহমানদারি করতেন। মাসে কয়জন? 80 জন সাহাবীর মেহমানদারি করতেন সাদ ইবনে উবাদা। ইবনে আবিদ দুনিয়ার 49 নম্বর হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি। যেই খাবারে সবচেয়ে বেশি হাত পড়ে, মানে যেই খাবারে সবচেয়ে বেশি মেহমান হয়, ওই খাবারটা আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় খাবার হয়। 2টি দৃষ্টান্ত আমরা পেলাম। এবার 3 নাম্বার দৃষ্টান্তটা খুব মন দেন। বলেন সূরা হাশর, বলেন 9 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম একটি হাদিস এনেছেন। এই হাদিসটি বুখারীতে আছে। কোথায় আছে? তা আমি হাদিস বলতেছি, আপনারা গল্পের মতো মুখস্থ রাখার চেষ্টা করবেন। তাহলে সূরার নাম সূরা হাশর, 9 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম হাদিসটা আনছে, আর ইমাম বুখারী তো বুখারীতে আনছে। বুখারীর হাদিস নাম্বার 3798 নম্বর হাদিস। হাদিসটি আমরা মন দিয়ে শুনি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, এক ব্যক্তি মেহমান হিসাবে আসছে। ফাবাআথা ইলা নিসাইহি, মেহমানের মেহমানদারি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে লোক পাঠাইছে খবর নেওয়ার জন্য, ঘরে কোনো খাদ্য আছে, মেহমান আসছে আমার দরবারে, তাকে মেহমানদারি করতে হবে। সমস্ত বিবিরা জবাব দিলেন, ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা। সব বিবিরা জবাব দিলেন, আমাদের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। কি ছাড়া? পানি ছাড়া। এর মানে বিবিরা পানিটাকেও খাবার মনে করতেন, এই জন্য বলছে পানি ছাড়া কিছু নাই। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আকাশে 3টা চাঁদ দেখতাম, কিন্তু নবীর ঘরের কোনো চুলায় আগুন ধরে নাই, অথচ আকাশে 3টা চাঁদ দেখে ফেলতাম। মানে এই 1 মাসের চাঁদ, আরেক মাসের চাঁদ, আরেক মাসের চাঁদ দেখতাম, কিন্তু কোন চুলায় বলে নাই এক চুলায়, বলছে ফি আবিয়াতি রাসূলিল্লাহ। বাইতিন বলে নাই, বাইতুনের বহুবচন আবিয়াত, মানে নবীদের একাধিক বিবির একাধিক ঘর, কোন ঘরে আগুন জ্বলে নাই চুলায়। তো স্ত্রীরা সংবাদ পাঠাইলেন, ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মাইয়াজুম্মু আও মাইয়ুদিফু হাযা। সাহাবীদের সামনে ঘোষণা করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকামা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন। ফাকালা আনা, তিনি বললেন, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব, আমি তাকে বাসায় নিয়ে যাই।
তাহলে কিছু শিখি, বলেন মেহমানটা কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দায়িত্ব নিলেন এক আনসারী সাহাবী, মুহাদ্দিসিনে কেরাম তার নাম লেখছে তলহা রাদিয়াল্লাহু তাআলা। বাড়িতে নিয়ে গেছে, ফানতালাকা বিহি ইলা ইমরাআহ, স্ত্রীর কাছে নিয়ে গেলেন। স্ত্রীকে গিয়ে বললেন, শোনো মেহমান নিয়ে আসছে, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মেহমানকে সম্মান করো, যথাযথ খাতির করো। স্ত্রী যে জবাব দিলেন, আহা! স্ত্রী বললেন, মা ইনদানা ইল্লা কুতু সিবয়ানিনা, আমাদের বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। আপনার খাবার ঘরে নাই, আমি খাবার খাওয়ার মতো খাবার ঘরে নাই। আমি বাচ্চাদের জন্য একটু খাবার সংগ্রহ করেছিলাম, এই খাবারটাই আছে, না আপনার আছে না আমার আছে, বাচ্চাদের একটু খাবার আছে, এছাড়া ঘরে কোনো খাবার নাই। মেহমান কার? ঘরের হালাতি। স্বামী স্ত্রীকে বললেন, চুপচাপ, আল্লাহ রসুলের মেহমান, আমি যা কই মন দিয়ে শোনো। হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারটাই তুমি প্রস্তুত করো, এটাই মেহমানদের দিন। ওয়া আসবাহি সিরাজাক, বাতিটা প্রথমে জ্বলা অবস্থায় থাকবে, তারপর কি করবা আমি বলবো। ওয়া নাউমি সিবিয়ানাকি ইযা আরাদু আশা, বাচ্চারা রাতের খাবার চাইলে তাদেরকে বুঝ দিয়ে ঘুম পাড়ায় দিও। ফাহাইয়া আত-তাআমাহা, স্ত্রী খাবার প্রস্তুত করলেন। ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিস। বাচ্চারা না খা, পেটে কিচ্ছু নাই, ক্ষুধার্ত বাচ্চাগুলারে ঘুম পাড়ায় দিস। এবার লাইটের কাছে গেছে স্ত্রী। সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা ফাআতফাআতহু, লাইট ঠিক করার বাহানায় লাইটটা নিভাইয়া দিস। বাতি ঠিক করার বাহানায় বাতিটা নিভাইয়া দিছে। স্বামী স্ত্রীকে বুঝাইছে, শোনো বাতি যে নিভাইবা আর কিন্তু জ্বলবে না, তুমি খালি ঠিক করতে চাইবা কিন্তু জ্বলবে না। মেহমান যতক্ষণ খাবে বাতি কিন্তু জ্বলবে না, খানা শেষ হলে বাতি ঠিক হয়ে যাবে। কেন? কারণ মেহমান আমাদেরকে ছাড়া খাবে না। মেহমান বলবে, মেজবান ভাই আপনি খাবেন না, তখন আমি আর তুমি খাবার অভিনয় করতে হবে, মুখ নাড়াইতে হবে। অন্ধকারে দুইজন মুখ নাড়াবো, তিনি বাস্তবে খাবে, আমরা মুখ নাড়িয়ে বুঝাবো আমরাও খাইতেছি। আমরা যদি না খাই মেহমান কষ্ট পাবে, আর মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। তাই তার ক্ষুধার কষ্ট দেওয়া যাবে না, আবার সে আমাদের না খাওয়ায় কষ্ট পাবে, এটাও দেওয়া যাবে না। আমি আর তুমি অন্ধকারে অভিনয় করব, আর মেহমান বাস্তবে খাবে। হাদিসে আসছে, মেহমান খাওয়া শুরু হয়েছে। স্বামী স্ত্রী দুইজন ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়েছে, সন্তানগুলা বাচ্চাগুলাও ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়েছে। সকাল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন সাহাবী। নবীজি তাকে দেখে বললেন, দহিকা রব্বুনা আল্লাইলাতা ওয়া আজিবা রব্বুনা মিন ফাআলিকুমা, তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছো? তোমাদের মেহমানদারিতে আল্লাহ খুশি হয়ে হাসি দিয়ে কোরআনের আয়াত নাজিল করছে। তোমাদের মেহমানদারিতে আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ হেসেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। সেই আয়াতটাই কোন সূরা? হাশর। কত নম্বর? 9 নম্বর আয়াত। আয়াতটা বলি আমি, শোনেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নবীর সাহাবীদের অভ্যাস হলো এমন, নিজেদের প্রচন্ড প্রয়োজন থাকা সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, নিজেদের প্রয়োজনটা তারা কোরবানি দেয়। এটা হলো আমার নবীর সাহাবীদের অভ্যাস। আল্লাহ তাদের অভ্যাসের প্রশংসা করে সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করলেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মেহমানদারি। আর একটা দৃষ্টান্ত নেন, নতুন বিয়ে করছে দুলা, সহিহ বুখারী 5597 নম্বর হাদিস। বিয়ে করেছে এক সাহাবী, নাম আবু উসাইদ আস-সাঈদী। হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনে সাদ আস-সাঈদী, যার ব্যাপারে বর্ণনা তার নাম আবু উসাইদ আস-সাঈদী। তিনি নতুন জামাই, নতুন বিয়ে করছে। বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে আসছে, অলিমা করছে। আমাদের দেশে তো বরযাত্রী হয়, কি যাত্রী হয়? কন্যাযাত্রী শুনছেন নি কখনো? না, বরযাত্রী। কিন্তু কন্যাযাত্রী শুনবেন না। বরযাত্রী মানে কি?
বরযাত্রী মানে হলো কন্যার বাপের গলায় পাড়া দিয়ে হলেও 300 জন গিয়ে ইচ্ছা মতো খেয়ে এসে আর ভুলের পর ভুল ধরতে থাকবো, এটাকে বলা হয় বরযাত্রী। তো বরযাত্রী শোনা যায়, কিন্তু কি শোনা যায় না? কন্যাযাত্রী শোনা যায়। উচিত ছিল কন্যাযাত্রী হওয়া, হয়ে গেছে বরযাত্রী। অলিমায় কি যাত্রী হইতো? কন্যাযাত্রী। অলিমা হইলে হইতো কন্যাযাত্রী, কিন্তু হইতেছে তো উল্টাটা, এই জন্য হয় বরযাত্রী। সাহাবী বিয়ে করছে, অলিমার অনুষ্ঠান করছে, অলিমায় দাওয়াত দিছে সাহাবীদেরকে, প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উরসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অলিমায় দাওয়াত দিলেন। নতুন দুলা, নতুন স্বামী, তার নতুন স্ত্রী কি করলেন জানেন? মেহমান আল্লাহ রসুল, মেহমান সাহাবীরা নতুন বিবি স্বেচ্ছায় খাবার পরিবেশনের দায়িত্ব নিয়ে নিছে। কারণ মেহমানকে তো আমি নতুন বিবি হইছি, কি হইছে? মেহমান আল্লাহ রসুল, এই সুযোগ তো পাওয়া যাবে না। কি বললেন? কানাত ইমরাতুহু খাদিমাহুম ইয়াউমা ইদিন, নতুন দুলার নতুন স্ত্রী সেদিন তাদের সেবক সেবিকা হয়ে গেলেন। ভিতর থেকে স্ত্রী খাবার পরিবেশন করলেন। শুধু তাই না, তার স্ত্রী বলেন আনকাতুলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার হাবিবের জন্য